আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলার জন্য ছোট ছোট বাক্যগুলো পড়ে থাকি। সো বন্ধুরা, এই ছোট ছোট বাক্য ছাড়া কিন্তু কখনোই ইংরেজিতে কথা বলা সম্ভব না। আর ইংরেজিতে কথা বলার জন্য যে এক্সপ্রেশনগুলো লাগে, এই ছোট ছোট বাক্যগুলোই তোমাকে সাহায্য করবে ইংরেজিতে কথা বলতে। তাহলে বন্ধুরা, এখানে অনেকগুলো ছোট ছোট বাক্য আছে যেগুলো আমরা মাত্র 10 মিনিটের ভিতরে শিখে ফেলবো। তাহলে আমরা যদি এই ছোট ছোট বাক্যগুলো শিখি তাহলে আমরা ইজি ওয়েতে ইংরেজিতে কথা বলতে পারবো। আর শুধু কথা বলাই না, কথার সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই ছোট ছোট বাক্যগুলো অনেক ইম্পর্টেন্ট। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা আজকে শিখবো ইংরেজিতে কথা বলার 35টি খুব প্রয়োজনীয় বাক্য। তাহলে প্রথমটা আছে, দেখো প্রথমটা আছে দিস ওয়ে প্লেস। দিস ওয়ে প্লেস এর অর্থ হচ্ছে এইদিকে আসুন। দিস ওয়ে প্লেস, এদিকে আসুন। তাহলে আমাদের এভাবেই বলতে হবে দিস ওয়ে প্লেস, এদিকে আসুন। এর অর্থ হচ্ছে এদিকে আসুন। কিপ গোয়িং। কিপ গোয়িং এর অর্থ হচ্ছে চলতে থাকো। কিপ গোয়িং, চলতে থাকো অথবা যাইতে থাকো, এরকম। কিপ গোয়িং, যাইতে থাকো অথবা চলতে থাকো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট গেট স্কার্ড। সো ডোন্ট গেট স্কার্ড এর অর্থ হচ্ছে ভয় পেও না। স্কার্ড এর অর্থ হচ্ছে ভয় পাওয়া, সেখানে বলছে ডোন্ট গেট স্কার্ড, সো ভয় পেও না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নেভার গিভ আপ। নেভার গিভ আপ এর অর্থ হচ্ছে হাল ছেড়ো না। হাল ছেড়ো না, গিভ আপ মানে ত্যাগ করা। কখনো ছেড়ে যেও না অথবা কখনো ছেড়ে যেও না অথবা হাল ছেড়ো না। তাহলে আমরা নেক্সট যে বাক্যটা পড়ব সেটা হচ্ছে দিস ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার এর অর্থ হচ্ছে ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ নেই। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আই এম সো প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। তাহলে বন্ধুরা, এইসব ছোটো ছোটো বাক্যগুলো কত ইম্পর্টেন্ট দেখো। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড, অথবা এখানে বলো আই অ্যাম সো প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ এর অর্থ হচ্ছে আমি তোমার জন্য গর্বিত। তাহলে কি বলতে হবে? আই অ্যাম সো প্রাউড অফ ইউ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ পসিবল, আবার বলতে পারো নাথিং ইজ ইম্পসিবল। তাহলে কোনো কিছু অসম্ভব নয়। আবার বলতে পারো কোনো কিছু সম্ভব নয়, সেটাও বলতে পারো নাথিং ইজ ইম্পসিবল অথবা নাথিং ইজ পসিবল। এর অর্থ হচ্ছে কোনো কিছু অসম্ভব নয়। আবার যদি বলো নাথিং ইজ পসিবল মানে কোনো কিছু সম্ভব নয়। নেক্সট যেটা আছে ডোন্ট গেট নার্ভাস। ডোন্ট গেট নার্ভাস এর অর্থ হচ্ছে ঘাবড়াবে না। এর অর্থ হচ্ছে ঘাবড়াবে না। ডোন্ট গেট নার্ভাস এর অর্থ হচ্ছে ঘাবড়াবে না। নেক্সট যেটা আছে কাম অ্যালোন। কাম অ্যালোন এর অর্থ হচ্ছে চলে আসুন, মানে একা আসুন অথবা চলে আসুন। কাম অ্যালোন, অ্যালোন মানে একা আর কাম মানে আসা। তাহলে বলতে পারো চলে আসুন অথবা একা আসুন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট কিপ হিম ওয়েটিং। তাকে দাঁড় করিয়ে রাখো না। তার মানে এখানে বলছে ডোন্ট কিপ হিম ওয়েটিং, তাকে দাঁড় করিয়ে রেখো না অথবা তাকে অপেক্ষা করিয়ে রেখো না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভেরি লাইকলি, খুব সম্ভবত। খুব সম্ভবত, ভেরি লাইকলি এর অর্থ হচ্ছে খুব সম্ভবত। তাহলে বন্ধুরা দেখো, এই বাক্যগুলো কত সহজ এবং কত মানে কথার সৌন্দর্য বাড়ানোর জন্য কত ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 12 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি ভেরি ওয়েল। ভেরি ওয়েল এর অর্থ হচ্ছে বেশ। নেক্সট যেটা আছে স্টে স্ট্রং মানে শক্ত হও। স্টে স্ট্রং এর অর্থ হচ্ছে শক্ত হও। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেস্ট অ্যাসিওর্ড এর অর্থে নিশ্চিন্তে থাকুন। নেক্সট যেটা আছে ডোন্ট হেজিটেট এর অর্থ হচ্ছে সংকোচন করবেন না। তাহলে সংকোচন করবে না অথবা সংকোচন করবেন না। নেক্সট যেটা আছে ডু ইউর বেস্ট। ডু ইউর বেস্ট মানে সাধ্যমতো চেষ্টা করো। ডু ইউর বেস্ট, সাধ্যমতো তোমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করো। ডু ইউর বেস্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট ওরি, চিন্তা করো না। ডোন্ট ওরি, চিন্তা করো না। ওরি মানে চিন্তা করা, আর ডোন্ট ওরি মানে চিন্তা করিও না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে
ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কাম অ্যালন, চলে আসুন। কাম অ্যালন, চলে আসুন। নেক্সট যেটা আছে হিয়ার ইজ ইয়োর মানি, এই যে তোমার টাকা, এই নাও তোমার টাকা, অথবা এই যে তোমার টাকা, হিয়ার ইজ ইয়োর মানি, তোমার টাকা নাও। এইখানে বলতে পারো হিয়ার ইজ ইয়োর মানি, তোমার টাকা নাও, অথবা কি এই নাও তোমার টাকা। ডিয়ার মি, ডিয়ার মি, ডিয়ার মি এর অর্থ হচ্ছে মাগো। নেক্সট যেটা আছে দেয়ার, দেয়ার ইউ আর, দেয়ার ইউ আর, এই যে আপনি। হু, এই যে আপনি, এই যে আপনি। দেয়ার ইউ আর, এই যে আপনি। নেক্সট যেটা আছে সেটা দেখো অ্যাম আই রাইট, অ্যাম আই রাইট এর অর্থ হচ্ছে ঠিক বলছে কি, অ্যাম আই রাইট। নেক্সট যেটা আছে হেই, হেয়ার ইউ গো, এই নাও, হেয়ার ইউ গো এর অর্থ হচ্ছে এই নাও। নেক্সট যেটা আছে ডোন্ট লেট হিম গো, ডোন্ট লেট হিম গো, যেতে দিও না তাকে। ডোন্ট লেট হিম গো, যেতে দিও না তাকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও মানে আমাকে এখন যেতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু কাম, ইউ ডোন্ট হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে না, তোমাকে আসতে হবে না। দ্যাটস অল, ওই সব, এইগুলোই ছিল সব, অথবা দ্যাটস অল এর অর্থ হচ্ছে ওই সব। দ্যাটস বেটার এর অর্থ হচ্ছে ওটা বেশ ভালো, দ্যাটস বেটার ওটা বেশ ভালো। আর দ্যাটস অল মানে ওই সব। দ্যাটস ট্রু সেটা সত্য, দ্যাটস ট্রু সেটা সত্য। দ্যাটস রাইট সেটা সঠিক। দ্যাটস অন টু ডু ওতে চলবে না। তাহলে বন্ধুরা এরকম বাক্য দেখো, এই ছোট ছোট বাক্যগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কখনোই আমাদের সম্ভব হবে না। তাহলে বন্ধুরা আমরা শুধুমাত্র ইংরেজিটা বলে যাব, পরে বাংলাটা দেখবো ট্রাই করে। তাহলে বন্ধুরা দিস ওয়ে প্লেস, কিপ গোয়িং, ডোন্ট গেট স্কার্ড, নেভার গিভ আপ, দেয়ারস নাথিং টু ফেয়ার, আই এম সো প্রাউড অফ ইউ, নাথিং ইজ ইম্পসিবল, ডোন্ট গেট নার্ভাস, কাম অ্যালন, don't keep him waiting, very likely. Very well, stay long, stay strong, rest assured, don't hesitate, do your best, don't worry, it doesn't matter, come along, here is your money, dear me, there you are. Am I right? Here you are. Don't let him go. I have to go now. You don't have to come. That's all. That's better. That's all. That's right. That's on to do. তাহলে বন্ধুরা এগুলো কিন্তু তোমাদের এভাবেই কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে ভিডিওটা যদি মনে হয় তোমার কাছে অনেক উপকৃত হয়েছো, এই ছোট ছোট বাক্যগুলো তোমার জন্য অনেক উপকৃত করছে, তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করছে, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেয়ার করে দাও, যারা জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।